পৃথিবীতে ভুল বোঝার মতো মানুষের অভাব নেই, কিন্তু পরিস্থিতি বোঝার মতো কেউ নেই। প্রয়োজন ছাড়া যে সারা জীবন পাশে থাকে সেই হলো আপনজন। পায়ের তলায় মাটি শক্ত হলে কাঁধে হাত রাখার মতো লোকের অভাব হয় না। মানুষ দেখতে সুন্দর হওয়ার চেয়ে আচরণ সুন্দর হওয়াটা অনেক বেশি জরুরি। নিজের দুঃখ নিজের কাছেই পাহাড় সমান, অন্যের কাছে তো দু এক লাইনের গল্প মাত্র। সব সময় মনে রাখবেন, একটি সুন্দর দিনের জন্য অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয়। যত বেশি প্রত্যাশা তত বেশি হতাশা, চাহিদা যত কম জীবন তত সুন্দর। একটা মানুষ কখনো তার প্রিয়জনের উপর রাগ করে না, যা করে সেটা হচ্ছে অভিমান। আর অভিমান কখনো রাগ থেকে হয় না, হয় কষ্ট থেকে। পৃথিবীতে কোনো মানুষই পারফেক্ট নয়, তাই কোনো সম্পর্ক পারফেক্ট হয় না। কিছুটা মানিয়ে নিতে হয় আর কিছুটা শিখে নিতে হয়, তবেই একটি ভালো সম্পর্ক তৈরি হয়। জীবনে আবেগ নিয়ে বাঁচতে নেই, বাস্তবতা নিয়ে বাঁচতে হয়। কারণ আবেগ কাঁদাতে শেখায় আর বাস্তবতা নতুন করে বাঁচতে শেখায়। যে মানুষটা তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চায় তাকে কখনো ব্যস্ততা দেখায়ও না, কারণ সেই মানুষটা পাল্টে গেলে সবচেয়ে বেশি কষ্ট তুমিই পাবে। মানব জাতির স্বভাব হচ্ছে সে সত্যের চেয়ে মিথ্যার আশ্রয় নিরাপদ মনে করে। প্রকৃত ভালোবাসা তো সেটাই, যাদের রাগ করতেও দেরি হয় না, আবার রাগ ভাঙতেও দেরি হয় না। খারাপ কাজে কোনো প্রতিশ্রুতি হয় না। যে প্রতিশ্রুতি দিয়ে তোমার সাথে খারাপ কাজ করবে সে একদিন তোমার গায়ে কলঙ্ক লাগিয়ে চলে যাবে। কিছু রাস্তায় তোমাকে একাই যেতে হবে। না থাকবে তোমার পরিবার, না থাকবে তোমার বন্ধু, শুধু থাকবে তোমার হিম্মত বা সাহস। নিজের জীবনকে নিয়ে কখনো হতাশ হও না, কারণ সমস্যাগুলো আসে আমাদের শিক্ষা দিতে। তাই ধৈর্য ধরো আর এগিয়ে যাও, কারণ কষ্ট মানুষের সারা জীবন থাকে না। ভালোবেসে কাউকে বুকে জড়ানো সহজ, তবে সেই বুক থেকে তাকে মুছে ফেলা অনেক কঠিন। পরিশ্রম করার বয়সে যদি আরাম করো, আরাম করার বয়সে পরিশ্রম করতে হবে, এটাই হলো বাস্তবতা। নিজেকে চাঁদ নয়, সূর্যও নয়, একটা আস্ত আকাশ বানাও, যেখান থেকে মেঘ ফেটে বৃষ্টি হবে তবুও আকাশ ভেঙে পড়বে না। সব ইচ্ছা কি আর পূরণ হয়? মাঝে মাঝে অপূর্ণতা নিয়েও বাঁচতে হয়। মিথ্যা মায়ায় জড়ানোর চেয়ে একা থাকা অনেক ভালো, কারণ একাকিত্ব কখনো বেইমানি করে না। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনো কাউকে ভালোবাসতেও পারে না। সবচেয়ে সুন্দর প্রতিবাদ হচ্ছে কারো প্রতি কোনো রাগ, ঘৃণা, অভিযোগ, অপবাদ, ক্ষোভ না রেখে তাদেরকে ভুলে যাওয়া, যে আসলেই তারা আমার কেউ না, বাস। তারপর দেখবেন আর কোনো অস্থিরতা নেই, হতাশা নেই, আক্ষেপ নেই। জীবন এখন অনেক সুন্দর। অনেক কিছু ফিরে আসে, ফিরিয়ে আনা যায়, কিন্তু সময় কখনো ফিরে আসে না। আপনি যদি তৃপ্তি নিয়ে বিছানায় যেতে চান, তাহলে প্রতিদিন সকালে আপনাকে দৃঢ় সংকল্প নিয়ে উঠতে হবে। জীবনে দুটি জিনিস কখনো প্রকাশ করা উচিত নয়। নাম্বার 1, কষ্ট আর ভালোবাসা। কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবেন, ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবেন। দুর্বল লোকেরা প্রতিশোধ নেয়, আর শক্তিশালী লোকেরা ক্ষমা করে দেয়, আর বুদ্ধিমান লোকেরা উপেক্ষা করে। যে 11টি ক্ষেত্রে চুপ থাকলে আপনার উন্নতি কেউ রুখতে পারবে না। চুপ থাকলে আপনার মস্তিষ্ক বিশ্রাম পায় এবং মানসিক চাপ কমে। চুপ থেকে পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারেন, যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। অনেক সময় চুপ থাকলে অযথা ঝগড়া বা বিতর্ক এড়ানো যায়, যা সম্পর্ক উন্নত রাখতে সহায়ক হয়। চুপ থাকলে আপনি অন্যের কথা ভালোভাবে শুনতে পারবেন, যা তথ্য সংগ্রহ এবং অন্যকে বোঝার ক্ষেত্রে সহায়ক। চুপ থেকে মনের গভীর চিন্তা প্রকাশ করা যায়, যা আপনাকে একজন বুদ্ধিমান ব্যক্তি হিসেবে উপস্থাপন করে। চুপ থাকলে নিজের আবেগ ও প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা সহজ হয়, যা ব্যক্তিগত এবং পেশাগত জীবনে উন্নতি এনে দেয়। অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা না করাই ভালো, তাতে আপনার প্রতি অন্যদের বিশ্বাস বাড়ে। অপ্রয়োজনীয় কথা বললে আপনার সম্পর্কে ভুল ধারণা তৈরি হতে পারে। সমালোচনা না করে নিজের কাজে মনোযোগ দিন, যাতে আপনার কাজের মান উন্নত হয়। অযথা বিতর্কে জড়িয়ে না পড়াই ভালো, এতে আপনার মানসিক শান্তি বজায় থাকে এবং পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা কমে।
নেতিবাচক পরিস্থিতিতে চুপ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং তারপর সিদ্ধান্ত নেওয়া ভালো। সকালে উঠে প্রথম চিন্তা সেটাই হোক যেটা আপনি অর্জন করতে চান। মনে রাখবেন, আপনার প্রতিটি সংকল্প আপনার ভাগ্য নির্ধারণ করে। সাফল্যের কোনো গোপন রহস্য নেই, এটি প্রস্তুতি, কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফলাফল। সফলতা আপনাকে খুঁজে বের করবে না, আপনাকেই বের হতে হবে এবং সফলতাকে খুঁজে বের করতে হবে। সবাইকে অপমানের জবাব চড় মেরে দেয়া যায় না, মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয়। সব ধরনের অনিশ্চয়তা, হতাশা আর বাধা, শক্তি ও নিজের সবটুকু দিয়ে সফল হওয়ার চেষ্টাই বুদ্ধিমান মানুষকে দুর্বলদের থেকে আলাদা করে।